হ্যালো এভরিওয়ান, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের একটা খুবই হালকা ফুলকা টিফিনের রেসিপি। সেটা হলো চিড়ের পোলাও বা পোহা। পোলাওটা কিভাবে ঝরঝরে বানাবে আর রান্না করার সময় কড়ার মধ্যে যাতে একটুও লেগে না যায় তার জন্য একটা টিপস আজকের এই ভিডিওতে তোমাদের বলবো। অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো চিড়ে। বাজারে তো দুই ধরনের চিড়ে পাওয়া যায়, একটা পাতলা নরম ধরনের চিড়ে আর একটা মোটা শক্ত ধরনের চিড়ে। পোলাও বানানোর জন্যই শক্ত চিড়েটাই তোমাদেরকে নিতে হবে। আমি চিড়েগুলোকে আগে থেকে ভালো করে বেছে রেখে দিয়েছিলাম। এবার 2 থেকে 3 বার মতো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। রেসিপি শুরু করার প্রথমেই তোমাদেরকে যে টিপসের কথা বলছিলাম সেটা হলো চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এইভাবে জল ঝরানোর জন্য তো রেখে দেবে। তারপরে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু লবণ আর চিনি মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবে। তাহলে চিড়ের পোলাওটা খুব ভালো ঝরঝরে হবে আর কড়ার মধ্যে একটু লেগে যাবে না। এরপর চিড়ের পোলাওর মধ্যে যে সবজিগুলো দেওয়া হবে সেগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস ওভেনটাকে জ্বেলে নিয়ে মিডিয়াম ফ্লেম করে রেখে একটা কড়া বসিয়ে দেবো। এরপর কড়াটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে, গোটা জিরে আর কারি পাতা দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। তোমরা চাইলে সবজিগুলো ঘি দিয়েও ভাজতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু হালকা করে ভাজা হয়ে আসবে এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে দাও। আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম। দেখো, আমি এখানে আমার নিজের পছন্দ মতো সবজিগুলো দিয়েই পোলাওটা বানাচ্ছি। তোমরা চাইলে এই সবজির বদলে শুধুমাত্র আলু দিয়েই পোলাওটা বানাতে পারো। এইভাবে সবজিগুলোকে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও সবজিগুলোকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। এরপর সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য 3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু সবজিগুলোকে নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এইভাবে সবজিগুলোকে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চীনাবাদাম। তোমরা কিন্তু সবজিগুলো ভেজে নেওয়ার একেবারে প্রথমেই আলাদা করে চীনাবাদামগুলো হালকা করে একটু ভেজে নেবে। তাহলে কি হয়, চীনাবাদামগুলো ক্রাঞ্চি থাকে। সবজিগুলোর সাথে চীনাবাদামগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো এবার সবগুলো সবজির সাথে একটু হালকা করে নেড়ে নেব। তাহলে তোমরা এবার দেখেই নাও, চিড়েটা যে আমি 10 থেকে 15 মিনিট মতো অল্প পরিমাণ চিনি আর লবণ মাখিয়ে রেখেছিলাম তার জন্য চিড়েটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এই সবজি ভাজাগুলোর উপরে চিড়েটা আমি ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিড়েটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, তার জন্য কিন্তু কড়ার মধ্যে একটুও লেগে যাচ্ছে না। তোমরা এই টিপসটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চিড়েগুলো সবজিগুলোর সাথে এপিট ওপিট করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে এবার স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে আবারও একটু নেড়ে নেব। লবণ আর চিনি দেওয়ার পরে এইভাবে নেড়ে নিতে হবে। এবার সব শেষে উপর থেকে একটু লেবুর রস আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে কড়া থেকে নামিয়ে নেব। আমি এবার এই চিড়ের পোলাওটাকে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে উপর থেকে একটু বেদানা দিয়ে দেব আর ছুরি ভাজা দিয়ে দেব। এই ছুরি ভাজা আর বেদানার সাথে চিড়ের পোলাওটা খেতে বেশ ভালো লাগে। তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো। আজকের এই ভিডিওতে চিড়ের পোলাওর একটা সুন্দর টিফিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।